মায়ের সামনে চলে এসেছি। ভিড় দেখো, আর এই লাইন চেষ্টা করার পরেও আমি আসতে পারিনি। আজকে মা খুশিতে পাগল হয়ে যাচ্ছে মায়ের সন্তানদের দেখে। মাকে কি দেবো, তাই এই গলার লকেটটাই দিলাম। মাকে মেয়ের মতো মনে করেছি, তাই দিচ্ছি। হ্যাঁ, সবাই সেই মাকে সবাই রন্ধন করে খাবার দিতে পারে। এই দিন মাকে সোনা জিনিস দেওয়া হয়। সবাই তো মা স্বয়ং বলেছে যে আমার এটা খেতে ইচ্ছে করছে, এই বিশেষ দিনে তোমরা দিতে পারবে। এই দিন যে অন্ন দান করে তার বংশে কোনো যা কষ্ট আছে, খাবারের কষ্ট আছে, অন্যের কষ্ট আছে। আর যে মাকে সোনা জিনিস দান করে তার বংশে যা কষ্ট আছে, আর্থিক কষ্ট আছে। তো নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা চালু করছি। নববর্ষের দিন আমি এসেছি বিপত্তারিণী বাড়ি মায়ের পুজো দিতে। আর আজকে কিন্তু টোটালি প্রচুর ভিড়। তোমাদের একবার ভিড়টা দেখাচ্ছি, তারাও দেখতে পাচ্ছ, ভিড়টা দেখতে পাচ্ছ। লাইনটা কিন্তু ঠিক ওই পার থেকে চালু হয়েছে, আর এখান দিয়ে পুরো ঘুরে ঘুরে লাইনটা শুরু হচ্ছে। আর পিছনে আছে ডালার দোকান, লাইন দিয়ে গিয়ে তোমরা ডালা কিনতে পারবে। আর এখানে গাড়ি পার্কিং ও বাইক পার্কিংয়ের ব্যবস্থা পুরোপুরি আছে। শেষ একদম মায়ের সামনে চলে এসেছি। শুধু ভিড় দেখো, ভক্ত এদিকে দেখো কত ভিড়। এই হচ্ছে সবার মা। নাম গোত্র মায়ের চোখে দিকে তাকিয়ে মাকে বলুন। সবাই নাম গোত্র বলেছেন। পুণ্যকল্পে, মনের শান্তি কল্পে, জ্ঞান অর্জন কল্পে। আজকের দিনে কিন্তু এইভাবেই পুজো দিতে হবে। হাতে প্রসাদ নিয়ে ওইখানে পুরোহিত মন্ত্র পড়বে, এইভাবেই কিন্তু পুজো দিতে হবে। আজকে কিন্তু মাকে মালা বা মিষ্টান্ন কেউ সামনে চড়াতে পারবে না, কারণ প্রচুর ভিড়। এইখান থেকে ঠিক ডান দিকে নেমে গেলে নিচে মায়ের ভোগ দেওয়া হচ্ছে, চরমিত দেওয়া হচ্ছে। আর যারা আজকের দিনে লক্ষ্মীনারায়ণ পুজো দিতে চাইছো তাদের কিন্তু ঠিক একটু নিচে গেলেই লক্ষ্মীনারায়ণ পুজো দেওয়া হচ্ছে। ওখানে গিয়ে তোমরা আলাদা করে ব্যবসার জন্য লক্ষ্মীনারায়ণ পুজো দিতে পারবে। যাদের শাড়ি আছে শাড়িগুলো নিয়ে ডান দিকে এসে দাঁড়ান। দুর্গা মাতা, এই দেখো দুর্গা মাতা, মানে এত সুন্দর লাগছে মুখটা বন্ধুরা, তোমাদের কি বলবো। দুর্গা মাতার পরে ঠিক পাশে আছে নরসিংহ দেবতা। এই নরসিংহ অবতার দেখতেই পারছো। এখানে সব সাধকেরা আছে, দেখো নাগা বাবা, শঙ্করাচার্য, জগৎবন্ধু, কবির, গুরু নানক, আচ্ছা তুলসীদাস, সবাই আছে, মামা খ্যাপা, শ্রীরামকৃষ্ণ, সবাই আছে দেখতেই পাচ্ছ। স্বামী বিবেকানন্দ, তারপরে হচ্ছে শ্যামাসুন্দরী মায়ের মন্দির। আর আজকে হচ্ছে শুভ নববর্ষ। নববর্ষের দিনে শুধু মায়ের কাছে দর্শনার্থীর ভিড় দেখো, সেই মাথা থেকে এই মাথা অবধি লাইন। আর এটা হচ্ছে নতুন মন্দির, এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ, এই দিক দিয়ে হচ্ছে এক্সিট, মানে বাহির পথ। এখনও কিন্তু দর্শনার্থীরা আসছে দেখো। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কত ভিড়, আর এই লাইন দেখো, লাইন আর কি হচ্ছে
আপনি কোথা দিয়ে এসেছেন? আমি বেলুর মঠ থেকে, বেলুর মঠের পাশে। বেলুর মঠ থেকে এখানে এসেছেন পুজো দিতে। এর আগে যেটা ছিল সুকিয়া স্ট্রিটে ওখানে গেছিলেন পুজো হ্যাঁ, দিতে? ওখানে আমি 1 বছর যখন প্রথম ওখানে আমি পা দিই, আমি মায়ের মন্দিরের খোঁজ পেয়েছিলাম জানুয়ারি মাসে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আসতে পারছিলাম না। কিন্তু পয়লা বৈশাখ, আজকে 15 এপ্রিল আমার জন্মদিন। ওই মায়ের মন্দিরে প্রথম যখন আমি পা দিই, মায়ের দর্শন পাই, সেটা হচ্ছে পয়লা বৈশাখ, আমার জন্মদিন। আর এই মন্দিরেরও আমি 15 তারিখে উদ্বোধন ছিল, তারপরেও চেষ্টা করার পরেও আমি আসতে পারিনি। আজকে আমি এসেছি, আজকেও আমার ওই পয়লা বৈশাখ 15 তারিখ আমার জন্মদিন। তো আজকে এখানে এসে কেমন লাগছে আপনার? খুব খুব ভালো, যেটা আমি ভাষায় প্রকাশই করতে পারছি না যে আমার এত ভালো লাগে এখানে এসে। আর মাঝখানে যে শুনতে পেয়েছেন মাকে নিয়ে এত নানা রকম, ওই সব নিয়ে আমি কোনো কিছু ভাবি না, কারণ আমি শুধু মাকে মানি। কে কি বলছে, কে কি বলছে না, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে আমার মা সবচেয়ে ওপরে, আর ওনার ছাড়া আমি কাউকে আর বিশ্বাস করি না। যারা এগুলো ছড়িয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? যারা এগুলো ছড়িয়েছে তাদের যেরকম মেন্টালিটি, ওরা ওইরকম কাজ করেছে। লোককে ভুলভাল বলে মানুষের মনটা বিষিয়ে দিলে তো হবে না। মায়ের ওপরে আর কেউ নেই দুনিয়াতে, আমি এটাই জানি। সব পরম মানে যেটা হয়, সবচেয়ে ওপর মা। আমার জয় মা শ্যামসুন্দর ছাড়া আমি কাউকে চিনি না, জানি না, কারোর কথায় বিশ্বাস করি না। শুধু মাকে জানি, মাকে চিনি, আর মা ছাড়া আমি কাউকে বুঝি না। শুভ নববর্ষ কৃষ্ণদিদা, কেমন আছো? শুভ নববর্ষ, জয় মা শ্যামসুন্দরী। ভালো আছি। দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ মাকে দর্শন করতে এসেছে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে। আমি একটা জিনিস জানি যে মা ছাড়া কেউ দয়া করতে পারে না। বাবা যিনি আমাদের মন্দিরের প্রধান, উনি একটা কথা বলে, মা মানে মা শ্যামসাই যে জঙ্গলে গিয়ে বসে, তাও ভক্তরা খুঁজে বের করবে। মানে মায়ের এমনই টান, মানে মাকে এমনই দেখতে, মাকে সবাই খুঁজে বের করবে। তো এটাই আমি জানি যে সবাই মায়ের কাছে আসবে, আরও আরও ভক্ত আসবে। খুব আনন্দ লাগছে। মায়ের আজ বিশেষ নিয়ম আছে পুজোর। আদি ভোগ হচ্ছে, যেটা মায়ের রন্ধন হচ্ছে এখন। তারপরে মায়ের মূল পুজো হবে, তারপরে ভোগারাধনা ভোগ প্রসাদ দেওয়া হবে সকালকে। সবাই আসবেন। আমি একটা জিনিস জানি, মা ছাড়া কেউ দয়া করতে পারে না। হাজার হাজার ভক্ত মায়ের কাছে এসেছে। আজকে যে এত মানে ভক্তরা এই সমাগম হয়েছে, আজকে কেমন, আজকের দিনটা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আর মা শ্যামসুন্দরী, আপনি দেখতে পাচ্ছেন মা খুশিতে পাগল হয়ে যাচ্ছে মায়ের সন্তানদের দেখে। আমি বারবারই বলি, মায়ের চাল করার থেকেও প্রিয় জিনিস হলো একটা জিনিস, মায়ের সন্তান। মায়ের কাছে মায়ের সন্তানের দামি কিছু নাই। সেই মা আজ তার সন্তানদের দেখছে বছরের প্রথম দিন। মায়ের থেকে এর থেকে আনন্দ কিছু নাই। আচ্ছা, আর আজকে পুজোর বিশেষ কিছু নিয়ম আছে নাকি? না, অবশ্যই একই? আজ বিশেষ নিয়ম আছে। ভোগের 3টে ভোগ হয় আজ। আদি ভোগের মধ্যে 3টে ভাগ, শরবত ভোগ, লাড্ডু ভোগ, আর মায়ের অন্নভোগ। সেই অন্নভোগটা পুরো রান্নাটাই, সব লাড্ডু যত কিছু হচ্ছে সমস্তটাই মাটির উনুনে এবং মাটির পাত্রে রন্ধন হয়। এবং এটা স্বয়ং বলা হয় মা শ্যামসুন্দরী জগন্নাথ দেবের জন্য রান্না করে। এটা আদি প্রসাদ, মহাপ্রসাদ। এই প্রসাদটা এই ভোগটা কখন দেওয়া হবে? একটু পরে যাবে, মানে আরতি হওয়ার পরে সবাই পাবে। এখানে কে আছে গো? এই সামনে কে আছে? ওনার চ্যানেলে আমাদের পডকাস্ট হয়েছে। অঞ্জলি চালু হয়ে গেছে, সবার হাতে ফুল দেওয়ার পরে ওখানে অঞ্জলি করা শুরু হচ্ছে। এই অঞ্জলি देहि मे पुत्रां देहि धनं देहि सर्वां कामंश्च देहि मे दुर्गतारिणि दुर्गेतं सर्वाशुभ निवारिणि धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पाप सर्वार्थ साधुके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। আপনাদের সবার যার যা মনের বাসনা মাকে মন প্রাণ দিয়ে জানাবেন। মা আপনাদের প্রত্যেকের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। এবার আমরা ঝুড়ি পাঠাবো। আপনারা যারা যারা পুষ্পাঞ্জলি দিয়েছেন আস্তে আস্তে পুষ্পাঞ্জলি দক্ষিণা ঝুড়ির মধ্যে দিয়ে বাইরের দিকে এগিয়ে যাবেন। পয়লা বৈশাখ ভাবলাম মাকে কি দেবো, একটু জোরে হোক। তাই
ভাবলাম মাকে কি দেবো, তাই এই গলার লকেটটাই দিলাম। আর তো আমার কাছে কিছু এখন ছিল না, তাই জন্য। আচ্ছা, আপনার নামটা একটু জানতে আমার চাই। নাম পল্লবী সরকার। আচ্ছা, আপনি এটা নিজের মনের ইচ্ছায় দিলেন হ্যাঁ নাকি? হ্যাঁ, সম্পূর্ণ নিজের মনের ইচ্ছায় মাকে মেয়ের মতো মনে করেছি, তাই দিচ্ছি। হ্যাঁ, মা মানে- সত্যি অনেক কিছু দিয়েছেন। আমি তো বেশি দিন মার সাথে পরিচয় হয়নি, কিন্তু এইটুকুনির সময় মা অনেক কিছু দিয়েছেন। আমার ছেলের খুব শরীর খারাপ ছিল, মানে ওকে একদম মা সুস্থ করে দিয়েছেন। তো মাকে মেয়ের মতো ভেবে আমি এটা দিলাম। এই জায়গাটা খালি হয়ে গেল, আবার কিন্তু ভক্তরা লাইন থেকে আসছে, এসে আবার কিন্তু এখানে আবার অঞ্জলি দেওয়া হবে। তারপরে অঞ্জলি দেওয়া শেষ করে কিন্তু ভোগের লাইনে সবাই চলে যাবে। এই হচ্ছে ভক্তরা দেখো লাইন দিয়ে আসছে বাইরের দিকে। বাইরে থেকে আগে কিন্তু এই ব্যারিকেডটা ছিল না, এই ব্যারিকেডটা রিসেন্ট করা হয়েছে। যে লোহার ব্যারিকেডটা দেখছো বন্ধুরা, এই ব্যারিকেডটা কিন্তু রিসেন্ট করা হয়েছে। ওই পার থেকে লাইন দিয়ে ঢুকে এখানে এই জায়গা ফাঁকা জায়গাটা অঞ্জলি দিয়ে তারপর এখান থেকে এই এক্সিট গেট আছে, এক্সিট গেট থেকে বেরিয়ে গিয়ে বাইরে ভোগের লাইনে দাঁড়াতে পারে। श्रीनाथ महाकाल भैरव जगन्नाथ सहित श्याम सुंदरी महापूजन करिष्यामि। যাদের যাদের নাম গোত্রে তোমরা পুজো দেবে তাদের তাদের নাম গোত্র বলো। নাম গোত্র বলার পর বলবে দক্ষিণান। পাত্র সবাই সেই মাকে সবাই রন্ধন করে খাবার দিতে পারে। গরিব বড়লোক, উঁচু জাত নিচু জাত, ব্রাহ্মণ অব্রাহ্মণ বলে কিছু নেই। সেই মা সবার জন্য, সবাই মাকে নিজের হাতে নিরামিষ মানে একদম মানে শুদ্ধাচার মেনে মায়ের জন্য ভোগ রান্না করে নিয়ে আসতে পারে। এই দিন বাড়ি থেকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। দুপুরবেলায় মাকে মেন ভোগ দেওয়া হবে। আর এই দিন মাকে সোনা জিনিস দেওয়া হয়। সবার তো দেওয়া পক্ষে সম্ভব নয়, কেউ সোনার টিপও দিতে পারে। ওই মাকে এই দিন যে অন্ন দান করে তার বংশে করে যা কষ্ট আছে, খাবারের কষ্ট আছে, অন্যের কষ্ট আছে। আর যে মাকে এই সোনা জিনিস দান করে তার বংশে যা কষ্ট আছে, আর্থিক কষ্ট আছে, তার ধন ভান্ডার অক্ষয় হয়ে থাকে। সেই অনুযায়ী মাকে দেওয়া হয়। সবাই অবশ্যই আসবেন মায়ের কাছে এই বিশেষ দিন। হাজার হাজার ভক্ত সেই বিশেষ মানে মা অনেকজন বলে যে আমার এটা খেতে ইচ্ছে করেছে, তো এই বিশেষ দিন ভক্তরা নিজের হাতে বানিয়ে দিতে পারে। সবাই আসবেন। আমি একটা জিনিস জানি, বারবারই একটা কথা বলি, মা ছাড়া কেউ দয়া করতে পারে না। মা নেবারও জিনিস, মা পড়িয়ে নেওয়ারও মানুষ, মা সব কিছু, মাই সব কিছু। আমি চলছি, বলে না যে একটা গান আছে, তুমি যেমন চালাবে না তেমন চলবো। এটাই হলো কথা, মা যেমন চালাবে তেমনই আমাদের চলতে হবে। সবাই বন্ধুরা শুনতে পারলে যে আমাদের কৃষ্ণেন্দ্রার মুখ থেকে অক্ষয় তৃতীয়ার দিন স্পেশালি তোমরা একদম সব রকম রীতিরিবাজ মেনে ঘর থেকে একদম নিরামিষ খাবার, নিরামিষ ভোগ তোমরা কিন্তু মাকে এখানে অর্পণ করতে পারবে। সেটাও এবং তোমাদেরকে বলি, অনেকজন তোমাদের মধ্যে আশ্রয় শুনতে পাবে এবং কথাটা, যাদেরকে তোমার বাড়ি থেকে মা স্বয়ং বলেছে যে আমার এটা খেতে ইচ্ছে করেছে, এই বিশেষ দিনে তোমরা দিতে পারবে। এই বছরে একটা দিন মা সভাতে খাবার, এটা দুপুরবেলা। টাইমটা কথাটা বললে একবার বলে দাও। সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে দেওয়ার চেষ্টা করো। সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে এখানে এসে ভোগ বিতরণ দিতে পারবে মায়ের কাছে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের এর আগে প্রথমে দেখালাম বিপত্তারিণী বাড়ির পুজো, আর এখন দেখালাম শ্যামাসুন্দরী মায়ের পুজো। তো কোনটা তোমাদের সবথেকে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, তোমাদের সবথেকে বেশি কোনটা ভালো লাগলো। আর তোমাদের দেখালাম যে একজন ভক্ত কিন্তু নিজে থেকেই মন্দির কর্তৃপক্ষ কেউ কিছু চায়নি, কিচ্ছু বলেনি, সে কিন্তু নিজে থেকেই তার গলা সোনার চেনটা খুলে কিন্তু মাকে দান করলো। তিনি একটাই কথা বললো, আজকে নববর্ষের দিন মেয়ের কাছে এসেছি, সে কিন্তু তাকে মা ভাবে না, মেয়ে ভাবে। মেয়ের কাছে এসেছি, মেয়েকে আমি আজকে নববর্ষের দিন প্রথম বছরে বাংলা বছরের প্রথম দিন আমার মেয়েকে কী দেবো। তো কী করলো, তিনি কিন্তু নিজের গলা থেকে সোনার চেনটা খুলে কিন্তু মাকে দান করলো। তা এর থেকে বড় মানে ভক্ত আর কোথায় পাওয়া যায়। তা অবশ্যই তোমরা শ্যামাসুন্দরী মায়ের কাছে আসো, মাকে নিজের মনস্কামনা সব বলো, মা অবশ্যই তোমাদের পূরণ করবে। তা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।